আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বর্তমানে বলছি নারায়ণগঞ্জ থেকে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকের এই ভিডিওটা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে কিন্তু আমাদের মানে প্রধানমন্ত্রী যে হবে তত্ত্বাবধায়ক সরকার, তার মানে শপথ গ্রহণ চলছে। তো সেই অনুষ্ঠানটা নিয়ে আমার নিজের কিছু বক্তব্য ছিল। আর এই তো এখানে কিন্তু আমাদের সম্বন্ধক ভাইরা তারাও কিন্তু আছেন। তো এটা কিন্তু অনেক একটি ভালো লাগার ব্যাপার যে যারা এত কষ্ট করে দেশটাকে নতুন করে স্বাধীন করেছে তারাও কিন্তু এখানে উপস্থিত আছে। তাদেরকেও সাদরে সবাই মানে আমন্ত্রণ করেছেন। আর এই তো উনি হচ্ছেন গিয়ে ডক্টর ইউনূস, আমাদের এখনকার বর্তমান প্রধানমন্ত্রী। যেহেতু শপথ গ্রহণ হয়ে গেছে, রাষ্ট্রপতি কিন্তু ওনাকে শপথ গ্রহণ করাচ্ছে। আসলে এখন যে শপথটা গ্রহণ করাচ্ছে, এখন কিন্তু উনি দুগ্ধজাত শিশুর মতো শপথটা গ্রহণ করে নিচ্ছে। আর পরবর্তীতে দেশটাতে কী হবে সেটা কিন্তু আমরা কেউই একদম বলতে পারছি না। তো আমরা সবাই যারা বাংলাদেশে আছি, সবাই বাংলাদেশের মানুষ সবাই কিন্তু দোয়া করব যে উনি যাতে দেশটা সুন্দর করে পরিচালনা করে দেখিয়ে দিতে পারেন আমাদের দুই প্রধানমন্ত্রীকে, যে দেশটা শান্তিময় ছিল এবং শান্তিময় রেখেছে। আসলে আমি দেখেছি, আমরা যেহেতু মিডিয়ার লোক, অনেক ভিডিওতে যে অনেকে মিজানুর রহমান আজহারিকে চেয়েছেন, তো বেশিরভাগই লোক চেয়েছেন ডক্টর ইউনূসকে। আসলে উনি আসলে অনেক মানে সম্পত্তির মালিক। তো উনি নাকি দেশটা খুব সুন্দর করে চালিয়ে মানে নিতে পারবে। তো অনেক কষ্টের বিনিময়ে অনেক ভাইয়েরা কিন্তু শহীদ হয়েছে এই কোটা আন্দোলন নিয়ে। আমরা অনেকেই জানি কে কে শহীদ হয়েছে, অনেকেই কিন্তু জানি না। তো সব কিছুই তো আল্লাহ তাআলা দেখেছেন। আমরা সবাই কিন্তু দোয়া করব আমার সেই ভাইরা যেন জান্নাতবাসী হয় এবং তাদের বাবা মায়ের মনে যেন আল্লাহ তাআলা শান্তি ফিরিয়ে দেন। আসলে এই দেশটা যদি শান্তি থাকে, মানে শান্তিপূর্ণ থাকে, তাহলে কিন্তু সেই বাবা মায়ের মনে শান্তি থাকবে যে আমার ছেলে প্রাণ দিয়েছে, আমার মেয়ে প্রাণ দিয়েছে, তারপরে কিন্তু দেশটা শান্তিতে আছে। আর যদি দেশে কোনো রকম অশান্তি হয়, তাহলে কিন্তু কোনো বাবা মায়ের মনেই শান্তি থাকবে না। আর আমরা চাইবো এই যে মারামারি কাটাকাটি মানে খুনাখুনি এগুলো যেন না হোক, একজন যেন আরেকজনের প্রতি প্রতিশোধ পরায়ণ না হোক, তাহলে কিন্তু দেশে শান্তি বিরাজমান থাকবে না। আসলে এটা কিন্তু আমরা সব মানে নাগরিকরাই এটাই কামনা করি। আসলে যারা দল নিয়ে থাকে তারা কিন্তু এটা বোঝে না, তাদের কিন্তু কোনো রকম সমস্যা বা কষ্ট হয় না। কষ্টটা কিন্তু আমাদেরই হয়, কারণ হচ্ছে আমরা সাধারণ নাগরিক, আমাদেরই এই কষ্টটা মানে ভোগান্তিতে পড়তে হয়। তো আমরা সবাই মন থেকে প্রাণ থেকে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের দেশে শান্তি বজায় রাখে। আসলে আমরা আর কিছু করতে পারি আর না পারি, দোয়াটা তো কবুল করবেন আল্লাহ, দোয়াটা যদি মন থেকে করি, তাই না? তো এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আগামীকাল থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী হলেন এই তো ডক্টর ইউনূস। তো আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থ রাখুন এবং ভালো রাখুন, দেশটা যেন উনি খুব সুন্দর করে পরিচালনা করতে পারেন। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর আপনাদের সুন্দর মতামত জানিয়ে দেবেন পরবর্তীতে যে মানে নির্বাচন হবে সেখানে আপনারা কাকে কাকে চান প্রধানমন্ত্রী হিসাবে। আসলে সুষ্ঠুভাবে একটি নির্বাচন তো হবে, তারপর তো আমাদের আবার নতুন করে প্রধানমন্ত্রী হবে, তাই না? তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।